এই বিজেপি বাংলায় ক্ষমতায় এসে গেছে, পরিবর্তন হয়ে গেছে, আমরা বাবা বড্ড খুশি। আজ বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি হলো। 990 টাকা ছিল গ্যাসের দাম, সেইটা নিল 450 টাকা। হ্যাঁ সত্যি 450 টাকাই নিয়েছে। শুধু তাই নয়, গতকাল আমি স্কুটিতে পেট্রোল ভরাতে গিয়েছিলাম, 80 টাকা লিটার নিয়েছে। 1 লিটার পেট্রোলের দাম মাত্র 80 টাকা। এছাড়াও 200 ইউনিট তো ফ্রিতেই দিচ্ছে বিদ্যুৎ। তাহলে তো সাধারণ মানুষের একদম লাইফ জিঙ্গালালা হয়ে গেছে। কি হলো, আপনি হাসছেন কেন? আপনার বিশ্বাস হচ্ছে না? আপনার সাথে এমন হয়নি, হবে কি করে মশাই? আপনি তো চটি চাটা। আপনি চটি চাটেন বলেই এইসব কম দামে জিনিসপত্র দেখতে পান না। এইসব এই বিশ্বগুরু রাষ্ট্রগুরুর ভালো আপনি দেখতে পান না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে ক্ষমতায় আসলেই 450 টাকা করে গ্যাস দেবে, তাই দিচ্ছে, আমরা সবাই পেয়েছি। আপনারা চটি চাটেন তো তাই পাননি। যাই হোক, আমরা পেয়েছি, আমরা ভোট দেব। জয় বাংলা, সরি জয় শ্রীরাম। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপিএফ ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপিএফ ছিল না, 16তেও আইপিএফ ছিল না, 1900ও আইপিএফ ছিল না। তাহলে আইপিএফকে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপিএফ, মিসগাইড করলো আইপিএফ, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপিএফ। এমন কোনো লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে, তোমার আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। দল সংগঠনের দল চলে। আইপিএফ নিয়ে একটা ইউপির লোক সে কি মোড়ারে বুঝবে, একটা বিহারের লোক এখানে কি বুঝবে তোমার লাভপুরের ঘটনা? ওরা কিছু জানে না, পয়সা কামাতে এসেছিল। মমতা ব্যানার্জি একা হয়েছে, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়। কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন। তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। অনুব্রত মণ্ডলের রাজনীতি অবস্থান এর মধ্যে ঠিক আছে। সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে চুপচাপ থাকবো। সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে দল করবো। কংগ্রেস বা বিজেপিতে না, আমি ওরকম কোনো চিন্তা ভাবনা করিনি। রাজনীতি তো জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায় না। তীব্র প্রতিবাদ থাকবে। না বিজেপি না এনডিএ, কোথাও এদেরকে আমি দেখতে চাই না। এদের হাতে এখনো হিন্দু অত্যাচারের রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে। সুতরাং এই রকম প্রবল ভাবে হিন্দু বিরোধী যে মুখগুলো রয়েছে তাদেরকে মেনে নিতে পারি না। যারা 4 তারিখ দুপুর 12টা অব্দি হুমকি দিয়েছে যে এরপর যারা বিজেপি করে বা যারা তৃণমূলের বিরোধী তাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, আজকে তারা হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে না। কিন্তু দেখুন একটা ব্যাপার, যেটা আবারও বলছি, বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে যেটা আমি বুঝেছি, আমি যদি নির্বাচনে দাঁড়াই, সেখানে আমি তো ডিসাইড করতে পারি না যে কে আমাকে ভোট দেবে আর কে আমাকে ভোট দেবে না। আমি মানুষের কাছে গিয়ে আবেদন করেছি। এখন যে রাস্তার মাতালটা আছে, যে পকেট মারটা আছে, যে চোরটা আছে, সেও যদি বলে যে আমাকে ভোট দেবে, আমি কি তাকে গিয়ে বলবো যে ভাই ইভিএম আমার নামে বাটনটা টিপো না? সুতরাং এদের অবস্থান এখন অনেকটা সেই রকম হয়েছে। এরা খুব ভালো করে জানে তৃণমূল মুছে গেছে, তৃণমূল মিশে যাচ্ছে, এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বাটি হাতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সামনে দাঁড়াতে হচ্ছে। এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। একমাত্র রাজনৈতিক ভবিষ্যৎ আছে যদি বিজেপিতে ঠাঁই পাওয়া যায়। কিন্তু বিজেপি যেহেতু দরজাটা বন্ধ করে দিয়েছে, এরা নিঃশর্তভাবে বাইরে থেকে সরকারি সিদ্ধান্ত, সরকারের কেন্দ্রের যে সরকারি দল আছে তারা যে সিদ্ধান্ত নিয়ে আসবেন, কোনো বিল নিয়ে এলে সেটাকে সমর্থন করবেন। এখন আমাকে যদি কেউ সমর্থন করে তা, এবং সেটার জন্য কোনো কন্ডিশন না রাখে, আমি সেখানে মানা কেন করতে যাব? এটা তো রাজনীতি। সুতরাং সেই জায়গাটাই তৈরি হয়েছে। কিন্তু আবারও বলছি, এদের যদি কোনো রকম বিজেপিতে নেওয়ার চেষ্টা করা হয়, এদের যদি কোনো রকম মানে বঙ্গ বিজেপির তৃণমূলীকরণ করার চেষ্টা করা হয়, আমি এর প্রতিবাদে ছিলাম, আছি, থাকবো। প্রয়োজনে রাস্তায় নামবো, প্রয়োজনে রাজনীতির ময়দানে নামবো। বিশাল বড় একটা বার্তা দিলেন। আমি আপনার কাছে একটা বিষয় জানবো। আপনি অলরেডি এটার হিন্ট দিয়েছেন, ওয়ান লাইনার একটা কথা আপনি বলেছেন। আমি একটু বিস্তারে জানতে চাইবো। শুধু দা 2026-এর পরাজয়ের পর
তৃণমূল কি অস্তিত্বের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস জয়েন করা ছাড়া আর কি কোনো উপায় থাকলো না? ওনাকে কংগ্রেস থেকে সেই প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এখানকার প্রদেশ কংগ্রেস কি মেনে নেবে সেটা? এই প্রশ্নগুলো যেমন থাকছে, সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি আর ভাইপোকেও শোনা যাচ্ছে জেনারেল সেক্রেটারি করতে চলেছে কংগ্রেস। কি বলবেন ঠিক? এখানকার কংগ্রেসের কোনো অস্তিত্ব আছে? এই মমতা বন্দ্যোপাধ্যায় একটাই যেটা ভালো কাজ করেছেন, এই কংগ্রেসকে পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়ে সাইনবোর্ড করে দিয়েছেন। যদি কংগ্রেসের কোনো রকম কোনো সে থাকতো, তাহলে আপনাদের একজন 5-6 বারের সাংসদ তার প্রচারে এই গান্ধী ফ্যামিলির কেউ একবার আসতেন না, মুখ দেখাতেন না? মমতা বন্দ্যোপাধ্যায় চটে যাবে বলে ভয়ে এলেন না? সেখান থেকে বহিরাগত ইউসুফ পাঠান জিতে চলে গেল, আর আপনাদের সাংসদ হেরে গেল। সেখানে যদি কোনো রকম কোনো জায়গা কংগ্রেসের এখানে বলার মতো থাকতো, তারা এখানে অধীর রঞ্জন চৌধুরীর মতো দাপুটে একজন সর্বভারতীয় পরিচিত মুখকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দিত। ওই দিল্লিতে ডেকে যখন এদেরকে হাতানি দেবে, এদের মাথা নিচু করে চলে আসা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং এখানকার প্রদেশ কংগ্রেস কি ভাবলো কি ভাবলো না, সেটা নিয়ে কিচ্ছু এসে যায় না। ও রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী যেরকম তৃণমূলে চলতো, মানে তৃণমূল তো বেসিক্যালি আঞ্চলিক একটা কংগ্রেস, সুতরাং ওই একই কনসেপ্ট এই কংগ্রেসেও চলে। ওখানে মা বেটা মিলে যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ কথা হবে, এবং এখানে সেখানে মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে পোস্ট দিয়ে দেবে। এখন দেখুন, এখানে আপনাদের বলি যে কংগ্রেসের কি লাভটা হবে? কংগ্রেসের লাভ হবে, বাংলায় কংগ্রেসের কোনো মুখ নেই সেইভাবে। মমতা ব্যানার্জি সেখানে মুখ হলে কংগ্রেসের কিছুটা ভোট বাড়বে। কংগ্রেস তো গোটা দেশ থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে, ভুল করে 2024-এ 99টা আসন পেয়ে গেছে, কিন্তু তারপর যেখানেই দেখুন কংগ্রেস প্রত্যেক জায়গায় হারছে। একমাত্র কেরালাতে বিজেপি এখনো সেভাবে উঠতে পারেনি বলে কেরালা ছাড়া ওদের সেরকম কোনো জায়গায় নেই। যে যে জায়গায় কংগ্রেসের শিওর শর্ট সিট ছিল তারা জিতবেই, যেমন ধরুন হরিয়ানা, যেমন ধরুন ছত্তিশগড়, সেইখানে মুছে গেছে। এবং যারা একটু আধটু রাজনীতি করতে পারে, যেমন ধরুন হিমন্ত বিশ্ব শর্মা, যেমন ধরুন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এরা বুঝে গেছে কংগ্রেস বা রাহুল গান্ধীর নেতৃত্বে কিছু হওয়া সম্ভব না, তারা সকলেই চলে যাচ্ছে। তো সেই মরা বাজারে যদি মমতা ব্যানার্জির মতো একজন নেত্রীকে তারা পায়, তো তারা সেখান নিয়ে চেষ্টা করবে। কেননা এদের তো নীতি নৈতিকতা আদর্শের কোনো ব্যাপার নেই, যেরকম তৃণমূলের ছিল না। সুতরাং সেখানে মানে মিশে যেতে এদের কোনো অসুবিধা নেই। এই রাহুল গান্ধী তো প্রচারে এসে বলেছিল মমতা ব্যানার্জির মতো করাপ্টেড কেউ হয় না, মমতা ব্যানার্জি খাল কেটে এখানে বিজেপিকে নিয়ে এসছে, মমতা ব্যানার্জি সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তো তারাই এখন একসঙ্গে বসে চা খাচ্ছে। সুতরাং ওই একই আছে, জগাই আর মাথায় মিশে গেছে, ঠিকই আছে, ভালোই হয়েছে। সুদর্শন দা, মানে আমি বলবো যে কংগ্রেসের সাথে গদ্দারি করেছিলেন সেই কংগ্রেসেই কেন ঢুকতে হচ্ছে? এখানকার কংগ্রেস কর্মীরা কি মেনে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের মিছিলে নেতৃত্ব একদম দেবেন এনারাই? দূর, এই কংগ্রেসের আছেটা কি? আবারও বলছি, এই কংগ্রেসের যেটুকুনি যা একটু ছিল, যেমন ধরুন কৌস্তব বাগচির মতো একটা ছেলে, প্রমিনেন্ট ছেলে, বুঝে গিয়েছিল যে এই কংগ্রেসের কিছু নাই, এই কংগ্রেস দিয়ে কিছু হবে না, মাথায় চুল গজাতে গেলে আমাকে বিজেপিতে জয়েন করতে হবে। মানে আমি কোন রকম ডিসরেসপেক্ট করছি না, মানে কৌস্তব বাগচি যেটা করেছিল বুকে দম লাগে সেই জিনিসটা করতে, যে মমতা ব্যানার্জিকে যতদিন না আমি সরাবো মুখ্যমন্ত্রী থেকে, আমার মাথায় চুল গজাতে দেবো না। কিন্তু সেটা কংগ্রেস থেকে সম্ভব নয়, সেটা করতে গেলে বিকল্প একমাত্র বিজেপি। সুতরাং এখানের কংগ্রেসের কিছু কোনো রকম কিছু নাই। আর আবারও বলছি, যারা একটু চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করবে, ওই হাইকমান্ড থেকে ডাকবে দিল্লিতে, ধরে আচ্ছা করে কষে একটু বকে দেবে, মাথা নিচু করে সুসুর করে সব চলে আসবে। সুতরাং ওটা নেই, কংগ্রেস এখানে কি বলবে না বলবে। আর মমতা ব্যানার্জির সঙ্গে এখন কেউ নাই, তার প্রতীকটুকু, রেজিস্ট্রেশনটুকুও চলে যাবে। সুতরাং যদি কংগ্রেসের মতো একটা আমব্রেলা পেয়ে যায়, সেখানে মমতা ব্যানার্জি একটু বুক ফুলিয়ে ঘুরে বেড়াবার চেষ্টা করবে। কেননা দুদিন বাদই তো ভাইফোঁটা জেলে যাচ্ছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসে জয়েন করে, তাহলে একটু বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এখন কিছুই নাই, পার্টি চলে গেছে, দুদিন বাদে লোগোটা